আসসালামু আলাইকুম। তো আজকে মূলত যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হলো, আমরা অনেকেই এরকম একটা ছবি দেখতে পাচ্ছি যে লাইক অপাস 5 ফ্রি, এটা আসলেই করে দেওয়া হয়েছে কিনা। এটা নিয়ে আসলে অনেক জায়গায় অনেক ধরনের কথা দেখা যাচ্ছে। ইভেন অনেকে এটা পোস্ট দিয়ে বলতেছে, ইনবক্স করতে বলতেছে এবং ইনবক্স করার পর টাকা পয়সা দাবি করতেছে। এরকম অনেক ধরনের আসলে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্ট সহ অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমি এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করবো আসলে অপাস ফাইভটা ফ্রি দিছে কিনা, বা ফ্রি যেটা দিচ্ছে সেটা আসলে কি, এটা কিভাবে কাজ করতেছে। এই জিনিসগুলো ছোট করে একটু ব্যাখ্যা করার ট্রাই করবো এবং আমি ডিটেলস প্রসেসটা দেখাবো, তো যারা ট্রাই করতে চান তারাও ট্রাই করতে পারবেন ইনশাল্লাহ। ওকে। সো ক্লাউড অপাস ফাইভ ফ্রিটা ক্লেম করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো, আমাদেরকে এজেন্ট রাউটার ডট ওআরজি এই সাইটটাতে চলে যেতে হবে। তো এখানে চাইনিজ যেহেতু আছে, আমি সিম্পলি এখান থেকে ট্রান্সলেট ইংলিশ করে দিলাম। তো এখানে ইংলিশ করার পরে আমরা সাইন ইন করব। সাইন ইন করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে গিটহাব দিয়ে সাইন ইন করতে হবে, কারণ এটা গিটহাবের সাথে রিলেটেড। এখন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে গিটহাব অ্যাকাউন্ট ডাজ নট মিট রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট। অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে যে গিটহাব অ্যাকাউন্ট আছে এটা পুরানো না, এটা নতুন কিছুটা। এই জন্য আমার অনুমান যে 1 বছরের মতো গিটহাব অ্যাকাউন্টটা পুরানো হওয়া লাগবে, নাহলে এই ক্লেমটা করা যাবে না। তো আমি একটু অন্য একটা অ্যাকাউন্টে যাব। আমি যদি এই অ্যাকাউন্টে আসি, এই অ্যাকাউন্টে আমার অলরেডি গিটহাব লগ ইন করা আছে। এবার আমি যদি এখান থেকে সাইন ইন যাই, অথরাইজ করলাম, তো এবার কিন্তু আমি দেখতে পারবো। আচ্ছা, কি বললো, এই যে আমার কিন্তু এবার লগ ইন হয়ে গেছে। প্রথমে একটা এরর ছিল, এবার কিন্তু ঠিক আছে। ওকে। তো এটা আমার লগ ইন হয়ে গেল। এবং আমরা যদি এটাকে একটু রিফ্রেশ দেই, এই যে আমরা এখানে দেখতে পারবো এজেন্টরা ওটা অলরেডি এই অ্যানাউন্সমেন্টটা ডিক্লেয়ার করে দিচ্ছে। দ্য ইভেন্ট এন্ড ইন আর্লি সেপ্টেম্বর, অর্থাৎ আর্লি সেপ্টেম্বরের আগ পর্যন্ত এটা হতে থাকবে। এবং এখানটায় বলছে যে এক্সাক্ট ডেট টু বি অ্যানাউন্সড ইন দা কমিউনিটি। সো এটা কবে শেষ হয়ে যাবে এটা হচ্ছে কমিউনিটিতে ওরা বলে দিবে। সো এটা নিয়ে আপনারা দেখতে পারেন, মোটামুটি আমি এটা দেখছি। যাই হোক, তো এখান থেকে আমরা এবার দেখি আমরা এবার কিভাবে ইউজ করতে পারি। আচ্ছা, তো এটার জন্য আমাদের ক্লাউড ডেস্কটপটা ডাউনলোড করা লাগবে। এখান থেকে সিম্পলি যে আমরা এখান থেকে যে ডাউনলোড করে নিব, এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড আমি দেখাচ্ছি না, আমার অলরেডি ডাউনলোড করা আছে। So আমি ওপেন করতেছি সিম্পলি। সো ওপেন করলে এরকম একটা আসবে, কন্টিনিউ উইথ গুগল। আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। এই অ্যাকাউন্টে ক্লাউড আমার নাই, সো আমি প্রথমবারের মতোই লগ ইন করতেছি, সাইন ইন করলাম। সো আমি এখানে ওপেন ক্লাউড দিয়ে দিলাম। সো এই যে ক্লাউড ইন্টারফেস চলে আসলো, এগ্রি করলাম, সাবস্ক্রাইব করবো না, ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। সো ইজ ক্লাউড ফর ফ্রি, কন্টিনিউ, ইন্টার ইউর নেম, আমি কিছু একটা নাম দিলাম। সিলেক্ট ইউর রোল, আমি এখানে আদার, আদার দিলে আবার ইয়ে যাবে। আচ্ছা, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে রাখি। ওকে। তো চলে আসলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি প্ল্যান আপডেট এগুলো লেখা আছে, এবং আমার এখানে কিন্তু অলরেডি কি আছে, সনেট 5। আমার এখানে মিডিয়ামটা আছে এখানটায়। মানে শুধু সনেট 5টা আছে, অপাস 5 আর ফেবল 5 কিন্তু নাই। ফেবল 5 তো থাকার প্রশ্নই আসে না, অপাস 5টা নাই। ওকে। সো ওকে। এখন আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমার ডেভেলপার মোডটা অলরেডি অন করা আছে। আমি তারপর একটু দেখাই, আমরা এখানে হেল্প থেকে যাব, হেল্প থেকে ট্রাবল শুটিং এ যাব। এবং এইখানটায় যে এনাবল কোয়ার্ক ভিএম ডিবাগ লগিং, এরকম ভাবে ঠিক এইখানটায় মাঝখানে একটা অপশন থাকবে যে এনাবল ডেভেলপার মোড। সিম্পলি আমরা এখানে ক্লিক করলে আমাদের এই ডেভেলপার মোডটা অন হয়ে যাবে। ওকে। ওকে। সো অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলি এখানে ক্লিক করলে দেখতে পারবো যে ডেভেলপার এই অপশনটা চলে আসছে। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে আমাকে স্ক্রিনশট দিলে ইনশাল্লাহ আমি সেখান থেকে হেল্প করতে পারবো। ওকে। সো ডেভেলপার থেকে আমি কনফিগ থার্ড পার্টি ইন্টারফেস এখানটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে কানেকশন নামে ইন্টারফেস আছে, যে আমরা এখন এই জায়গাটাই কনফিগ করব। আমরা এখন এই জায়গাটা এপিআই কল করবো। ওকে। সো আমরা দেখি, এটাই কি আমরা সাইন ইন করছিলাম? হ্যাঁ, এটাই আমাদের সাইন ইন করা ছিল। তো ট্রান্সলেট ইংলিশ করি, গেট কি, আচ্ছা হ্যাঁ। ওকে। সো এখানটা আসলো, এই যে কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে এগুলা। সো এখন আমরা এখান থেকে এপিআই টোকেনে যাব, এবং এখান থেকে আমরা ক্রিয়েট টোকেন এটা ক্লিক করব।
সো আমি এখান থেকে একটা নাম দিই, আলিফ 2 নাম দিলাম। অ্যান্ড এখান থেকে আমি আনলিমিটেড কোটা এই অপশনটা অন করে রাখবো। ঠিক আছে, এখানে কোটা দেওয়া আছে প্রায় 5 মিলিয়ন, 5 লাখ পর্যন্ত। হ্যাঁ, 5 লাখ পর্যন্ত দেওয়া আছে, so এটাকে আমি আনলিমিটেড কোটা করে দিলাম। দেন আমি সাবমিট দিলাম। দেওয়ার পরে আমাদের এরকম কিছু জিনিস জেনারেট হলো। কি জিনিস জেনারেট হয়েছে এটা আমাদের কথা না বুঝলেও চলবে। এখান থেকে আমরা সিম্পলি কিটা কপি করব মেইনলি। কপি করে আমরা হচ্ছে এখান থেকে ব্যাকে চলে যাব, এবং এখান থেকে আমরা হচ্ছে এই যে আমাদের যে জেনারেটর কিটা আছে এটা বসায় দিব। এবং এখান থেকে আমরা ব্যাকে যাব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে এই লিঙ্কটা কপি করব, সিম্পলি এখানে ক্লিক করলে এই যে কপি সাকসেসফুল। দেন এখান থেকে আমরা এখানটায় বসায় দিব, এবং ক্রেডেনশিয়াল কাইন্ড থেকে আমরা স্ট্যাটিক আইপি কিটা সিলেক্ট রাখবো। আচ্ছা, এটা সিলেক্ট করার কারণে এটা আবার চলে গেছে, সেটাকে আমি আরেকবার লিখি। অ্যান্ড গেটওয়ে অফ স্কিম, এখান থেকে আমরা হচ্ছে বেয়ার এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাই চেঞ্জেস দেই, এখানে সেভ এন্ড রিস্টার্ট আসতেছে, রিলঞ্চিং হবে। ওকে, সো রিলঞ্চিং হলো, এবং আমরা দেখতে পারবো এই যে এখানটায় ক্লাস অপাস 5 চলে আসছে। এবং আমরা রিজনিং এ যদি যাই তাহলে দেখতে পারবো হাই, এক্সট্রা, ম্যাক্স এবং আলট্রা কোড পর্যন্ত আমরা কিন্তু এটা জেনারেট করতে পারবো। ওকে, সো এখন আমি অলরেডি কিছু কাজ করছি, আমি সেটা কিছু স্ক্রিনশট নিচ্ছি, আমি সেটা দেখাবো। ওকে, সো এই যে আমার এই যে এটা আলট্রা কোড পর্যন্ত আছে। আচ্ছা, এই যে আমার অলরেডি কাজ চলতেছে 6 মিনিট, দুইটা কাজ হয়েছে আর একটা কাজ চলতেছে আলট্রা কোড দিয়ে। আর তবে এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে যেহেতু ফ্রি এপিআই ইউজ হচ্ছে, এখানের পারফরমেন্স খুবই স্লো। যেমন আমি একটা সেকশন জেনারেট করতে দিছিলাম, সেখানে আমার অলরেডি 1 ঘন্টা 13 মিনিট 48 সেকেন্ড ধরে কাজ চলতেছে। যদিও এখানে কিছু ব্যাপার আছে, আহ এখানে ফ্রি এপিআই থাকার কারণে পারফরমেন্সটা বেশ স্লো হয়। আর মাঝে মাঝে এপিআইটা ড্রপ করে, তখন রিকোয়েস্টটা ফেইল্ড হয়, তখন আবার ট্রাই এগেন দিয়ে ট্রাই করতে হয়। আমি আলট্রা কোড দিয়ে একটাও জেনারেট করতে পারি নাই, ম্যাক্স দিয়ে মোটামুটি কাজ করতে পারছি। ওকে, তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যদি আমি কোনো এক্সিস্টিং কোড বেসে, অলরেডি আমার কিছু কোড, একটা কোড বেস জেনারেট আছে, সেখানে যদি আমি কাজ করতে যাই, তাহলে এটা ভয়ানক পারফরমেন্স মানে স্লো হয়ে যায়। এবং একই সাথে উল্টাপাল্টা আচরণ করে। ফর এক্সাম্পল, ধরা যাক আমি হচ্ছে এই কোড বেজে এই কম্পোনেন্টের মধ্যে এই হেডারটাকে আমি ওকে মডিফাই করতে বলছি। তো ও দেখা যাচ্ছে, এটা আমার ক্ষেত্রে হয়েছে, এটা এই সেকশনটা মডিফাই করতে যায় অন্য একটা সেকশনকে চেঞ্জ করে ফেলে, যেটা কিন্তু আমরা যারা ডেভেলপার আছি, বিভিন্ন প্রজেক্টে কাজ করি, তাদের জন্য কিন্তু একটা হিউজ লেভেলের প্যারা। যেটা আমাকে আমার গিটহাবে সবকিছু সেভ করা ছিল, সো পরবর্তীতে আমি গিটহাব থেকে সিম্পলি রিস্টোর করে এটাকে ঠিক করতে পারছি। বাট এটা যদি না থাকতো, বেশিরভাগ ভাইব কোডারের ক্ষেত্রে হয়তো তারা গিটহাব মেনটেন করে কিনা আমি জানি না, করার কথা না। তো এটা কিন্তু তাদের জন্য একটা হিউজ প্যারা হবে। ওকে, সো এটা একটা জিনিস। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে যদি একটা এক্সিস্টিং কোড বেসে যদি কাজ করাতে যাই, তখন কিন্তু কনটেক্সটটা অলরেডি অনেক বড় একটা থাকে। সো ওকে যখন আমি ফার্স্ট বার প্রম্পট দিব আমার কোড বেস নিয়ে, তখন কিন্তু ওকে ফুল এই মানে ট্রিটাকে সার্চ করতে হয়, এবং সার্চ করে খুঁজে খুঁজে ওইখানে কাজ করতে হয়। যেমন এখানে দেখাইছে যে এই 4টা ফাইল নিয়ে ওকে কাজ করতে হচ্ছে। সো ওকে কিন্তু কোড বেস থেকে প্যাকেজের মধ্যে যে এখানে যাইতে হবে, সার্ভিস থেকে যাইতে হবে, আবার এখান থেকে অ্যাপস, এত বড় একটা এসে ইউজার লিমিট এই ফাইলটার মধ্যে আসতে হবে। ঠিক আছে, তো এটা জেনারেট করতে মানে এইখানেও সার্চ করতে যায়, এই সার্চিংটা প্রচুর পরিমাণে স্লো, হিউজ লেভেলে স্লো। ঠিক আছে, এখানে কমপ্লেক্সিটি আমি জানি না কত আছে, একটা এক্সপোনেনশিয়ালও হইতে পারে, আই ডোন্ট নো, যেহেতু এখানে হিউজ লেভেলে একটা টাইম লাগতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই সার্চ করতে যে ও হচ্ছে মাঝে মাঝে ভুল করে ফেলতে পারে, দেখা যাচ্ছে এই ব্রাঞ্চে যাওয়ার কথা কিন্তু ওই এই ব্রাঞ্চে চলে যাচ্ছে, এবং এখানে যে মডিফাই করে ফেলছে, যেটা আমি ফেস করছি। ওকে, তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি আমরা কোনো একটা এমটি কোড বেস নিয়ে কাজ শুরু করি, যেটা রুট প্রথমেই একদম পুরো এমটি ছিল, এবং এখান থেকেও আস্তে 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 করে প্রম্পট দিয়ে 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 জেনারেট করে ও নিজের মতো করে একটা ট্রি জেনারেট করতেছে, তাহলে হয়তো এখানে পারফরমেন্স ভালো হইলেও হইতে পারে। আমি জানি না, আমি টেস্ট করি নাই, কারণ আমার এখন ইনিশিয়াল প্রজেক্ট এরকম কাজ শুরু করার জায়গা নাই, মোটামুটি আছে। তো এখান থেকে আর কি এভাবে করা যাইতে পারে, আমি শিওর না। আপনারা ট্রাই করে দেখতে পারেন যে যদি ইনিশিয়াল থেকে শুরু করা হয় তাহলে আসলে কেমন পারফরমেন্স দেয়, কোনো ভালো প্রজেক্ট এখান থেকে বের করে আনা যায় কিনা, বা কোনো ভালো কাজ হয় কিনা মোটামুটি কিছু। যদি হয় তাহলে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ। তাহলে হয়তো ওই সেকশনটা নিয়ে যদি আমার কাজ করা লাগে, তাহলে হয়তো আমিও ট্রাই করব। আর এটা
আর্লি সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম কিছুদিন হয়তো থাকতে পারে। আসলে কবে এক্সাক্ট ডেট তো জানাইনি, দেখাইলাম যে এক্সাক্ট ডেট কমিউনিটিতে এটা ইয়ে করে দিবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট বা কমেন্ট করলে ইনশাল্লাহ আমি ট্রাই করবো হেল্প করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি